হঠাৎ করে যদি কেউ আবদার করে ফ্রাইড রাইস খাবে, তখন আমার মতো এই রেসিপিটা ট্রাই করবেন। ঘরে যদি ভাত থাকে তাই দিয়েই শুরু করে দিন ফ্রাইড রাইস রেসিপি রান্না করা। আর শাকসবজি যা আছে তাই সাথে নিয়ে যুদ্ধে নেমে পড়ুন, তারপরে কেটে কুটে নিয়ে রান্না শুরু করুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো সাদা ভাত দিয়ে ফ্রাইড রাইস রেসিপি। আজকের রান্না থাকছে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। ফার্স্টে আমি কিছু বরবটি কেটে নিয়ে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। অবশ্যই ছোট ছোট করে কুচি করে নেবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। দিয়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বরবটি। এবার ভালো করে একটু ভেজে নেব। বাই দা বাই, আপনারা দেখছেন সোহেলের রান্নাঘর। আমি মোহাম্মদ সোহেল শিকদার, সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। ঝালের তো প্রয়োজন আছে, সেজন্য আমি যেহেতু এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না, সাদা গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। বাই দা বাই, এখানে আমি হাফ কেজি চালের ভাত নিয়েছি এবং সবজি নিয়েছি, যার কারণে 2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি কষিয়ে নিয়ে গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটা আমি সালাদ কাটা মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি আবার ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, ভাত দেওয়ার আগে অবশ্যই সবজিটাকে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টা দিয়ে নুডলসের মধ্যে যেভাবে ডিম দিয়ে আমরা একেবারে নাড়াচাড়া দিয়ে ভেঙে দিই, এবং একেবারে ভাজা ভাজা করবেন না, হালকা একটু কাঁচা কাঁচা রাখবেন। তো আমি আবার একটু মিক্স করে নিচ্ছি সবজির সাথে। তারপরে দিয়ে দিচ্ছি ভাত। এবার ভাত দিয়ে মিক্স করার পালা। খুব সুন্দর করে মিক্স করে নিব। বাই দা বাই, এখানে আপনি যদি কম বেশি রান্না করেন, আপনার ইচ্ছা মতো পরিমাণ মতো সব কিছু দিবেন। সব কিছু পরিমাণ মতো হলেই কিন্তু একটা রান্না পরিপূর্ণ স্বাদটা এনে দিবে। আমি এবার ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা দিলে কালারটা আসবে, ডার্ক সয়া সস না দিলে কালারটা আসবে না। তো আপনার যদি ঘরে ডার্ক সয়া সস না থাকে, না দিয়েও রান্না করতে পারেন, তাতেও অনেক মজার হবে। আর থাকলে অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বরাবরের মতো আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন। নতুন নতুন রান্নার ভিডিও উপহার দেব, আশা করি ভালো লাগবে। আমার রান্না শেষ, আমি নামিয়ে নিচ্ছি। একদম রেস্টুরেন্টের স্টাইলে অসাধারণ একটা কালার আসছে। একেবারে রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইস রান্না করা হয় ওরকমই কালারটা আসছে। আশা করি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।